ঠুংঠুং কোনো কাজ না করে সবসময় গাছের নিচে বসে শুধু চিন্তা করত। সে ভাবতো, হে উপরওয়ালা, আমি আগের জন্মে কি এমন গুনাহ করেছিলাম যে আমার কপালে এত দরিদ্র লিখেছো। কারণ উপরওয়ালা তাকে একসাথে অনেকগুলো সন্তান দিয়েছিলেন, কিন্তু তাদের খাওয়ানোর মতো ভাগ্য হয়তো লিখে দেননি। তাই সে সবসময় দুশ্চিন্তায় ডুবে থাকতো। কিন্তু একদিন খিদে ছটফট করা নিজের স্ত্রী ও সন্তানদের দেখে ঠুংঠুঙ্গের বুক ফেটে কান্না এলো। নিরুপায় হয়ে সে শুকনো কাঠ সংগ্রহের জন্য কালো জঙ্গলের সবচেয়ে গভীর অংশে চলে গেল। হাঁটতে হাঁটতে সে এক পুরনো ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটা বাড়ির সামনে পৌঁছালো এবং হঠাৎ তার নজর পড়লো দরজার পাশে রাখা একটি বাঁশির উপর, যা একটা অদ্ভুত আলোয় জ্বলতেছিল। বাঁশিটি দেখেই তার মনে হলো হয়তো এর সুর শুনলে মনের কষ্ট একটু কমবে। সে বাঁশিটি তুলে নিল এবং খুব সুন্দর একটা সুর বাজাতে শুরু করলো। বাঁশির শব্দ বাতাসে প্রতিধ্বনিত হতেই এক অলৌকিক ঘটনা ঘটলো। ঠুংঠুঙ্গের চারপাশের শুকনো গাছগুলো হঠাৎ সবুজ হয়ে উঠলো এবং মুহূর্তের মধ্যেই ফলে ভরে গেল। এটি দেখে ঠুংঠুং অবাক হয়ে গেল। সে নিজের প্রয়োজন মতো কিছু ফল ছিঁড়ে একটি ঝুড়িতে ভরে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি ফিরে সে তার স্ত্রী ও সন্তানদের নিয়ে প্রথমবার পেট ভরে খাবার খেলো। সেই দিনের পর থেকে ঠুংঠুঙ্গের আর কোনো কিছুর অভাব রইল না। এখন সে শুধু নিজের জন্য নয়, গ্রামের গরিবদের মাঝেও খাবার বিলিয়ে দিত। কিন্তু একদিন এমন হলো, যখন ঠুংঠুং বাঁশি বাজিয়ে শুকনো গাছকে জীবিত করতেছিল, তখন গ্রামের এক লোভী লোক রাকা এই দৃশ্য দেখে ফেললো। সে মনে মনে ভাবলো, যদি এই বাঁশি আমার কাছে থাকতো তবে আমি আমার ক্ষেত সবসময় সবুজ রাখতাম আর পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হয়ে যেতাম। আর তখনই সে চুপি চুপি ঠুংঠুঙ্গের কাছে গেল এবং হঠাৎ লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলো। ঠুংঠুং জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো আর রাকা বাঁশি নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তো গাইস, এরপরে কি হয়েছিল তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে চাইলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 2।